এই সরকার যখন প্রতিযোগিতা সন্তুষ্ট লাভ করতে পারছে না, তখন আমার মনে হয় এখন আমাদের এক দফাই ভালো। আমি প্রতিযোগিতা দিয়েছিলাম ফেস্টিভ্যালের পতনের মাধ্যমে একটি সুস্থ অবাধ নিরপেক্ষ নির্বাচন। আপাতত এই প্রতিযোগিতার কথা বাড়তেই আমি দুর্নীতিফা জনগণকে গৃহীত হয়েছে। এটা বাস্তবায়ন করতে গেলে একটি একটা নির্বাচিত সরকার দরকার। সেই এক দফা অর্থাৎ সুষ্ঠু এবং অবাধ নির্বাচনটা কবে হবে আমরা পরিষ্কার করে ডক্টর ইউনূস সাহেবের কাছে বিনীতভাবে জানতে চাই। অনেক কিছু হচ্ছে উনি কিছুই জানে না, কিন্তু জনগণকে বিশ্বাস করে না, উনি কিছু জানে না। নতুন যার প্রতি বন্ধন অপরাধ না করে, কিন্তু আপনার মন্ত্রিসভার উপদেষ্টা মন্ডলীর উপদেষ্টারা আপনার কেস দ্বারা প্রশাসনের মাধ্যমে এই দলকে হৃষ্ট করার জন্য চেষ্টা করছে। তাইলে আপনি নিরপেক্ষ থাকলেন কিন্তু আপনি যদি পক্ষপাতিত্ব করেন, তাহলে আমরা তো জনগণকে নিয়ে একটাই পক্ষ হবো একটা নির্বাচনের জন্য, এবং একটা পক্ষ আর কজন রাস্তায় নামবো তার কাছে সমাজ দিচ্ছে সকলের পরিশ্রমের ফসল। অনেক মামুন রচিত অনেকে বই এই 16 বছরের কাহিনীর ইতিহাসের সমাপ্তি 11 দিনের লড়াইতে হয় না। তারপর সর্বশেষ 11 দিন ছাত্ররা যে আন্দোলন করেছে, তারা তাদেরকে সক্রিয়ভাবে সমর্থন করছে, সাপোর্ট করার জন্য যা যা করার চাই। এর কৃতিত্ব তাদেরকে দিচ্ছি, আমরা কোনো কৃতিত্ব চাই না। সুতরাং তারা কৃতিত্ব সন্তুষ্ট না, এখন তারা কর্তৃত্বে সন্তুষ্ট। যারা দেশ চালাইব, ইতিমধ্যে কেউ প্রাণ যাইছে, আরো যাইব। নির্বাচন হোক, নির্বাচনের মাধ্যমে জনগণ যদি আপনাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করে, নিরাপদ মনে করে, আমাদের আপত্তি থাকার কথা না। কিন্তু দেশ আমাদের মতো কথাবার্তা না বললাম, আপনারা যেসব কথা আমাদের সম্পর্কে বলেন, আমাদের ছেলে মেয়ে না, আমাদের নাতিদের বয়স তো আপনাদের ছিল। সুতরাং কথাবার্তা সমাবেত একটা সমস্যা, ঠিক না? আপনি আপনার কথা বলেন, আপনি বিএনপি বুঝাবেন কেন? বিএনপিটা আপনি বুঝাবে না, এবং যে ধরনের কথাবার্তা বলেন আপনাদেরকে বিএনপি গণায় নেয় কিনা তার পরবর্তী পর্যায়ে বুঝবেন, এখন বুঝবেন। কথা না বলে পারিনি, উদ্যোগ কোনো কথা শেখ হাসিনা তো ছাড়ি নেন, স্বাধীনতা তো ছাড়ি নেন, কারণ দেশটা আমরা স্বাধীন করেছি। সরকার পতন সরকার আসে, সরকার পতন হবেন, আর আমরা একটা দেশ স্বাধীন করি। আমি এত উচ্চ গলায় এত অহংকার নিয়ে কথা বলি না।